ইসরায়েলে ইরানের আকস্মিক হামলার পর তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে জানতে চাইছেন অনেকেই প্রশ্ন তুলছেন। যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব যেখানে ইসরায়েলকে সামরিক সহ অন্ধের মতো নানা ক্ষেত্রে সমর্থন দিচ্ছে, সে জায়গায় তেল আবিবে হামলার শক্তি পেল কিভাবে ইরান? সামরিক বাহিনী ছাড়াও শুধুমাত্র যুদ্ধের উদ্দেশ্যে একাধিক সুসংগঠিত ও প্রশিক্ষিত বাহিনী রয়েছে তেহরানের। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের কট্টর সমর্থক সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রতিরোধ যোদ্ধা নামেও পরিচিত। মূলত ইরানের সরাসরি সহযোগিতা ও ইশারায় চলে এই সংগঠনগুলো। ইরানের এক ডাকেই যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তারা। ইসরায়েলের আসলে কতটা শক্তিশালী সামরিক বাহিনী আছে? ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কেন ভরসার নাম ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী? তাদের সক্ষমতাই বা কেমন? তা তো জানাবোই। সেই সঙ্গে এবারের দৃশ্যপটে জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের শক্তিশালী প্রতিরোধ বাহিনী সম্পর্কে। আর সঙ্গে আছি আমি, ওমর ইনাম। কতটা শক্তিশালী ইরানের সামরিক বাহিনী? গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে 14তম অবস্থানে ইরান। অন্যদিকে ইসরায়েলের অবস্থান 17তম। ইসরায়েলের সামরিক বাহিনীতে যেখানে মাত্র 1,70,000 সক্রিয় সদস্য রয়েছে, সেখানে ইরানের আছে 6,10,000 সেনা সদস্য। এর মধ্যে ইরানের অন্যতম শক্তিশালী বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCও রয়েছে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পরিপ্রেক্ষিতে এই সংগঠনটি গঠন করা হয়। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে ইরানের নতুন শাসনকে রক্ষা করার জন্যই মূলত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিষ্ঠা করা হয়। 1,25,000 সদস্যের শক্তিশালী বাহিনীটির আলাদা স্থল, নৌ এবং বিমান বাহিনীর শাখাও রয়েছে। যদিও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সংখ্যা আরও অনেক বেশি বলেই মনে করেন সামরিক বিশেষজ্ঞরা, যাদের কাজই হলো অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা। সেই সঙ্গে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার সুরক্ষার দায়িত্বও পালন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে চলে আরেক প্যারামিলিটারি বা আধা সামরিক সংগঠন বাসিজের সদস্যরা স্বেচ্ছায় যোগ দিয়ে থাকেন। সরকার বিরোধী বিক্ষোভ দমনে বেশ কয়েকবার এই বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাসিজের সদস্য সংখ্যা 10 লাখের বেশি বলেই ধারণা করা হয়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আরেক শক্তিশালী অঙ্গ সংগঠন কুদস ফোর্স। মূলত এটি গোয়েন্দা ও গুপ্তচর নির্ভর একটি প্যারামিলিটারি বাহিনী, যারা মূলত ইরানের বাইরেই বেশি সক্রিয়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সক্ষমতা। IRGCর স্থল, নৌ ও বিমানের প্রত্যেকটি শাখা আলাদাভাবে তাদের সফলতা দেখিয়েছে। সিরিয়া এবং ইরাকে বিভিন্ন সশস্ত্র বাহিনীর ওপর হামলার সময় ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেখা গেছে এই বাহিনীটিকে। 2019 সালে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার পঙ্গু করে দেয়া হয়। সেই হামলার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকেই দায়ী করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। যদিও ইরান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে। গণমাধ্যম বলছে IRGCর নিজস্ব গোয়েন্দা শাখা রয়েছে, সেই সঙ্গে বিপুল সংখ্যক অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র রয়েছে, যেগুলো এর মধ্যে সিরিয়া এবং ইরাক যুদ্ধে ব্যবহার করা হয়েছে বলেও দাবি সমরবিদদের। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য মতে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সবচেয়ে বড় অস্ত্রাগারের মালিক ইরান। এর মধ্যে ক্রুজ মিসাইল এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 2000 কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল রয়েছে তেহরানের। ইসরায়েল তো বটেই, মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা ও পরিসীমা রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের। ইরানের ক্ষেপণাস্ত্র যে সুদূর ইসরায়েলেও পৌঁছাতে সক্ষম, তা এরই মধ্যে গেল 13 এপ্রিল প্রমাণ করে দিয়েছে। এর কিছুদিন আগেই ইরানের আধা সরকারি গণমাধ্যম ISNA ক্ষেপণাস্ত্রের বিস্তারিত প্রকাশ করে জানায়, তাদের মিসাইল ইসরায়েল তো বটেই, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে রয়েছে সেজিলের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি প্রতি ঘন্টায় 10,500 মাইল বেগে উঠতে সক্ষম। সেজিলের রেঞ্জ 1,550 কিলোমিটার। আরেক ক্ষেপণাস্ত্র খেইবার 1,240 মাইল দূরত্বে আঘাত হানতে সক্ষম। আবার হজ কাসেম
470 মাইল দূরের লক্ষ্যে গিয়ে আঘাত হানতে পারে। ইরান জানিয়েছে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সম্ভাব্য অন্যান্য আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ এবং প্রতিশোধমূলক শক্তি। গেল আগস্টে মোহাজের 10 নামে একটি উন্নত ও অত্যাধুনিক ড্রোন তৈরি করার কথা জানায়, যেটির 1240 মাইল দূরেও কার্যক্রম পরিচালনা করতে পারে। ইরানের দাবি 300 কেজি পেলোড সহ 24 ঘন্টা উড়তে সক্ষম মোহাজের 10। এছাড়া 2023 সালে প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা জানায় তেহরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কমপক্ষে 5 গুণ দ্রুত উড়তে পারে এবং জটিল গতিপথে চলতে সক্ষম, যে ক্ষেপণাস্ত্রকে আটকানো অত্যন্ত কঠিন। ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরিয়া এবং রাশিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি করা। সেই সঙ্গে এতে চীনের সহায়তাও নেওয়া হয়েছে, যেখানে বলা হয় ইরানের স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে শাহাব-1, যার আনুমানিক পাল্লা 190 মাইল। পারমাণবিক বোমা বহনে সক্ষম ইরানের বিমান থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র KH-55 1860 মাইল পর্যন্ত ছুটে যেতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। আবার অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র খালিদ ফার্জ 1.1 টন ওয়ারহেড সহ 186 মাইল দূরত্বে আঘাত হানতে পারে। ইরানের পারমাণবিক সক্ষমতা কেমন? 2023 সালের জুনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দেন, পশ্চিমারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে পারবে না। সে সময় আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো অক্ষত থাকলেই কেবল পশ্চিমাদের সঙ্গে চুক্তি করবে তার দেশ। পারমাণবিক অস্ত্র নির্মাণের কথা বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। তবে সাম্প্রতিক বছরে তেহরান ইউরেনিয়ামের মজুদ অনেক বেশি বাড়িয়েছে বলে দাবি পশ্চিমাদের। 2023 সালেই ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়াম আগের পারমাণবিক সীমার চেয়ে 21 গুণ বেশি ছিল বলেও দাবি পর্যবেক্ষকদের। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার কারণে এ যাত্রায় পারমাণবিক হামলা থেকে বেঁচে গেছে ইসরায়েল। তবে ইসরায়েল সরাসরি ইরানকে লক্ষ্যবস্তু করে হামলা চালালে পাল্টা প্রতিশোধমূলক জবাবে পারমাণবিক হামলা চালাতে পারে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের শক্তিশালী প্রতিরোধ বা প্রক্সি বাহিনী, ইরানের প্রত্যক্ষ সাহায্য, সহযোগিতা ও সমর্থনেই পরিচালিত হয় লেবাননের হিজবুল্লাহ এবং গাজা উপত্যকায় হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো। অনেক বিশেষজ্ঞ মনে করেন, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা এ ধরনের গোষ্ঠী ইরানকে নিরাপত্তা তো বটেই, গোয়েন্দা কার্যক্রমেও ব্যাপক সহায়তা করে। প্রতিটি গোষ্ঠীর হাজার হাজার সদস্য রয়েছে। বেশিরভাগ গোষ্ঠীরই মূল শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তাই ইরানের বিপদে যে কোনো ডাকে যে কোনো সময় শত্রুর বিপক্ষে যুদ্ধে লড়তে প্রস্তুত রয়েছে এই গোষ্ঠীগুলো।